আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের ভিতরে বলিষ্ঠ কণ্ঠে জানায় দেয়, চাচা আপনি মক্কার সমস্ত কাফির মুশরিক বেঈমানদেরকে জানায় দেন, তারা যদি আমার এক হাতের মধ্যে সূর্য অপর হাতের মধ্যে যদি চন্দ্র আনিয়া দেয়, আমি মুহাম্মদ যে দিন প্রচার করতেছি এই দিন প্রচার থেকে আমি মুহাম্মদ এক বিন্দু পরিমাণ পিছনে হটব না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় গেলেন, ও দুনিয়ার মানুষ, আমার প্রিয় উম্মত, মুসলমান কোনদিন টাকা পয়সার কাছে বিক্রি হতে পারে না, মুসলমান কোনদিন ক্ষমতার কাছে বিক্রি হতে পারে না, মুসলমান কোনদিন সুন্দরী নারীর হাতে বিক্রি হতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? যে নবী এত সুন্দর আদর্শ দিয়ে গেছেন, মানব জাতির মধ্যে এত সুন্দর করে বাস্তবায়ন করে গেছেন, আজকে জায়গায় জায়গায় দেখা যায় আপনার নবীকে গালি দেওয়া হয়, আপনার নবীকে অপমান করা হয়, কোরআনকে অবমাননা করা হয়। চিল্লায়া বলেন ঠিক কিনা? যে দেশের ভিতরে 99 ভাগের বেশি মুসলমান, যে দেশের ভিতরে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, যে দেশের ভিতরে সূর্য উঠে আল্লাহু আকবার ধ্বনিতে, যে দেশের ভিতরে সূর্য ডুবে আল্লাহু আকবার ধ্বনিতে, এই দেশের ভিতরে যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ আল্লাহ রাসূলকে গালি দেয়, কোরআনকে অবমাননা করে, তার গর্দান ফেলে দেওয়া হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ, তুমি এই পৃথিবীর যে প্রান্ত থাকো না কেন, ওই প্রান্ত থেকে যদি তোমার ভিতরে আমি নবীর মহব্বত ভালোবাসা থাকে, হাসরের ময়দানে আমি নবীর সাথে তুমি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কে কে নবীকে ভালোবাসেন একটু হাতটা উঠাই। হে আল্লাহ, সকলকে কবুল আর মঞ্জুর করো, সকল বলে আমিন। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, হে রাসূল তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এ আশিকে দিদার দাও না, আহা জানা রাসূলুল্লাহ, এ আশিকে দিদার দাও না, আহা জানা রাসূলুল্লাহ। সকলে বলে মারহাবা, আর জোরে বলে মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সত্যবাদী নবী ছিল বন্ধু। রাসূল এখনো পর্যন্ত নবুয়ত প্রাপ্ত হয় নাই, উত্তম চরিত্র এবং সত্যবাদিতার কারণে আপনার আমার নবীকে মক্কার সমস্ত কাফির মুশরিক বেঈমানেরা আল আমিন সত্যবাদী উপাধি দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার ভিতরে ওই সময় টাকা পয়সা রাখার মতো কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না। আপনার আমার নবীকে তারা এত পরিমাণ বিশ্বাস করত, মহব্বত করত, ভালোবাসতো। তাদের গচ্ছিত সম্পদ গুলা, টাকা পয়সা গুলা আপনার আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতো। বলেন সুবহানাল্লাহ।
40 বছর বয়সের পরে আর আমার নবীকে যখন আল্লাহ তাআলা নবুয়তি দান করেন, তখন সমস্ত মানুষদেরকে এক পাহাড়ের চূড়ার মধ্যে ডেকে নিয়া আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, ও আমার মক্কাবাসী, তোমরা আমাকে কেমন বিশ্বাস করো, কেমন মহব্বত করো, ভালোবাসো। সমস্ত মক্কার লোকের এক বাক্যে বলে, মুহাম্মদ, মাথার উপরে আসমান যেমন সত্য, পায়ের নিচে মাটি যেমন সত্য, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি তোমাকে আমরা বিশ্বাস করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও মক্কার আমার গোত্রের লোকেরা, আমি যদি তোমাদেরকে একটা মেসেজ দিই, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের চূড়া থেকে একদল ডাকাতের দল আসতেছে, তোমাদের মাল সম্পদ গুলা লুটপাট করে নিয়ে চলে যাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সমস্ত মক্কার লোকেরা এক বাক্যে ঘোষণা দিলে, মুহাম্মদ, তাম পৃথিবীর সমস্ত মানুষের কথাগুলো মিথ্যা হতে পারে, কিন্তু মুহাম্মদ তোমার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তাহলে তোমাদেরকে যে মেসেজটা আমি দিব, সেই মেসেজটা হলো আল্লাহ তাআলা আমাকে নবী বানাইয়া নবুয়তি আমাকে দান করেছেন। আল্লাহ তাআলা আমাকে বলেছেন, তোমাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তোমরা সকলে আমার সঙ্গে কালিমা পড়ো, এক আল্লাহকে রব বলে তোমরা বিশ্বাস করে নাও, আমি মুহাম্মদকে তোমরা নবী বলে মেনে নাও। যে সমস্ত মানুষেরা আল্লাহ রাসূলকে সত্যবাদী উপাধি দিয়েছিল, এই মুহূর্তে তাদের জবানগুলা, তাদের অন্তর পাল্টে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে তারা পাগল বলা আরম্ভ করে দিল, মুহাম্মদ পাগল হয়ে গেছে, সে কিভাবে দ্বীনের দাওয়াত দেয়, সে কিভাবে বলে তাকে আমরা নবী বলে বিশ্বাস করব, এক আল্লাহকে সত্য বলে বিশ্বাস করব না? না, এটা কোনোদিন হতে পারে না। তারপর গোটা মক্কাবাসী আপনার আমার নবীর সূত্র হয়ে যায়। আপনার আমার নবীকে গোপনে গোপনে ইবাদত বন্দেগী করতে হয়, প্রকাশ্যে নামাজ পড়তে পারে না, ইবাদত বন্দেগীগুলা করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দ্বীনের দাওয়াতগুলো দেয়। মক্কার সমস্ত কাফির মুশরিক বেঈমানেরা পরামর্শ করলো, মুহাম্মদ যেমনি করে দ্বীনের দাওয়াতগুলো দিতেছে, আমাদের বাপ দাদার ধর্ম মুহাম্মদ পাল্টে ফেলবে। মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মকে চেঞ্জ করে নতুন কি ধর্ম সে আবিষ্কার করলো। না না, আমরা মুহাম্মাদের ধর্মকে মানতে পারবো না। আপনার আমার নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র আরম্ভ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। মক্কার সমস্ত কাফির মুশরিক বেঈমানেরা পরামর্শ বৈঠকের ভিতরে বসলো। তাদের মধ্যে হতে দুইজনকে আল্লাহ রাসূলের চাচার কাছে পাঠালো। ও আবু তালেব, আয়েশা বলে, আবু তালেব, তোমার ভাতিজাকে তুমি বুঝাও দিন প্রচার বন্ধ করার জন্য। এর বিনিময়ে যদি তোমার ভাতিজা চায়, তোমার ভাতিজাকে মক্কার বড় টাকাওয়ালা পয়সাওয়ালা আমরা বানিয়ে দিব। তোমার ভাতিজা যদি দিন প্রচার বন্ধ করে দেয়, আমরা তাকে মক্কার লিডার বানিয়ে দেব। তোমার ভাতিজা যদি দিন প্রচার বন্ধ করে দেয়, মক্কার ভিতরে যত সুন্দরী নারী আছে, তোমার ভাতিজাকে যার পছন্দ হয় তার সাথে তোমার ভাতিজাকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার চাচায় প্রস্তাব দিল। আল্লাহ রাসূল ডাক দিয়ে কই, চাচা গো, আমি যখন মায়ের পেটের ভেতরে ছিলাম, আমার বাবা আমাকে রাইখা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়।
চাচা গো, যখন আমার বয়স 6 বছর হই, বাবার কবরটা আমি দেখার জন্য যাই। সেখানে আমার মা আমাকে রাইখা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। চাচা গো, পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর আমার দাদার কাছে আমি লালিত পালিত হই। ও চাচা গো, দাদা আমাকে রাইখা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। চাচা, আমার দাদা যখন আমাকে রাইখা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তারপর আমি আপনার কাছে লালিত পালিত হই। ও চাচা আবু তালেব, আপনি আমাকে বলেন তো, আমার ভিতরে কোন সম্পত্তির লোভ আছে, টাকা পয়সার লোভ আছে, ক্ষমতার লোভ আছে? চাচা আবু তালেব ডাক দেয়া কয়, বাতিজা, না না, এখনো পর্যন্ত আমি দেখি নাই তোমার ভিতরে কোন সম্পত্তির লোভ আছে, টাকা পয়সার লোভ আছে, ক্ষমতা নারীর লোভ আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের ভিতরে বলিষ্ঠ কণ্ঠে জানায় দেয়, চাচা, আপনি মক্কার সমস্ত কাফির মুশরিক বেঈমানদেরকে জানায় দেন, তারা যদি আমার এক হাতের মধ্যে সূর্য, অপর হাতের মধ্যে যদি চন্দ্র আনিয়া দেয়, আমি মুহাম্মদ যে দিন প্রচার করতেছি, এই দিন প্রচার থেকে আমি মুহাম্মদ এক বিন্দু পরিমাণ পিছনে হটব না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় গেলেন, ও দুনিয়ার মানুষ, আমার প্রিয় উম্মত, মুসলমান কোনদিন টাকা পয়সার কাছে বিক্রি হতে পারে না, মুসলমান কোনদিন ক্ষমতার কাছে বিক্রি হতে পারে না, মুসলমান কোনদিন সুন্দরী নারীর হাতে বিক্রি হতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? যে নবী এত সুন্দর আদর্শ দিয়ে গেছেন, মানব জাতির মধ্যে এত সুন্দর করে বাস্তবায়ন করে গেছেন, আজকে জায়গায় জায়গায় দেখা যায় আপনার নবীকে গালি দেওয়া হয়, আপনার নবীকে অপমান করা হয়, কোরআনকে অবমাননা করা হয়। চিল্লায়া বলেন ঠিক কিনা? যে দেশের ভিতরে 99 ভাগের বেশি মুসলমান, যে দেশের ভিতরে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, যে দেশের ভিতরে সূর্য উঠে আল্লাহু আকবার ধ্বনিতে, যে দেশের ভিতরে সূর্য ডুবে আল্লাহু আকবার ধ্বনিতে, এই দেশের ভিতরে যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ আল্লাহ রাসূলকে গালি দেয়, কোরআনকে অবমাননা করে, তার গর্দান ফেলে দেওয়া হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ, তুমি পৃথিবীর যে প্রান্ত থাকো না কেন, ওই প্রান্ত থেকে যদি তোমার ভিতরে আমি নবীর মহব্বত ভালোবাসা থাকে, হাসরের ময়দানে আমি নবীর সাথে তুমি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কে কে নবীকে ভালোবাসেন একটু হাতটা উঠাই। হে আল্লাহ, সকলকে কবুল আর মঞ্জুর করো, সকল বলে আমিন। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন চতুর্দিক দিয়া মক্কার গোটা মানুষেরা তার শত্রু হয়ে গেল, কাফের মুশরিক বেঈমানের আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দোয়া করলেন, ও মালিক, মক্কার দুইজন লিডার আবু জাহেল কিংবা উমরকে তুমি দিনের জন্য কবুল আর মঞ্জুর করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর দোয়া কবুল করেছেন, উমরকে দিনের জন্য কবুল করলেন। পরামর্শ সুরার মধ্যে বসে গেল, সমস্ত কাফের মুশরিক বেঈমানেরা বলল, কে এমন আছো যে মুহাম্মাদের কল্যাণ দিতে পারবে?
পারবে। ওই সময় খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলে, আমি মুহাম্মাদের কল্যাণ দিতে পারবো। বলেন নাউজুবিল্লাহ। আপনার আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তরবারি হাতের মধ্যে নিয়ে রেডি হয়ে গেছে, প্রতিমধ্যে হযরত নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। আল্লাহ রাসূল কি নুআইম ডাক দিয়ে কই, উমর তুমি কই যাও? উমর ডাক দিয়ে কই, নুআইম আমি যাই মুহাম্মাদের কল্যাণের জন্য। এমত অবস্থায় নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, উমর রে, তুমি কি একটি বার তোমার ঘরের খবর তুমি নিয়েছো? আমি শুনেছি তোমার বোন আর তোমার ভগ্নী প্রতি আল্লাহ রাসূলের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন ঘরের মধ্যে, যা দেখেন তার বোন কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। দেখা মাত্রই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোন এবং ভগ্নী প্রতিটি এত পরিমাণ পিটাইলো, পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে ফেলেছে। উমরের মন গলে গেছে। ডাক দে কই, বোন কি এমন কোরআন তুমি নিয়ে আসছো? এত মায়ের তোমাকে আমি দিলাম, এত পিটানের পরে তুমি কেন এই কোরআন ছাড়তে পারো না? উমরের বোন ডাক দিয়ে কয়, বাইরে আমাদেরকে মারতে মারতে যদি রক্তাক্ত করে ফেলো, শহীদ করে ফেলো, যে কোরআন মুহাম্মাদের কাছ থেকে আমরা নিয়ে আসছি, আল্লাহর কসম জীবন চলে যাবে, মুহাম্মাদের কোরআনকে আমরা ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, বোন কি এমন কোরআন তুমি নিয়ে আসছো? একটি বার কে কোরআনুল কারীমের তেলাওয়াত আমাকে তোমরা শুনাইতে পারবে? উমরের বোন ডাক দিয়ে কই, ও বাইরে, এটা হলো এমন একটা কোরআন যে ইচ্ছা সে কোরআন ধরতে পারে না ভাই। এই কোরআন ধরতে গেলে ওযু লাগে। ও পবিত্র অবস্থায় কোরআন কেউ ধরতে পারে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটাকে পবিত্র করে আসছেন, সুন্দর করে ওযু বানাইয়া বোনের কাছে উমর চলে আসছেন। উমর বলে, বোন রে, কেমন কোরআন তুমি নিয়ে আসছো আমাকে শোনাও। বোন উমরকে কুরআনুল কারীমের তেলাওয়াতগুলো শুনাইয়া দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। বোন যখন উমরকে কুরআনুল কারীমের তেলাওয়াতগুলো শোনায়, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দু চোখ বেয়ে পানি পড়া আরম্ভ করে দিল। উমর ডাক দিয়ে কই, বোন রে, কি এমন তেলাওয়াত তুই আমাকে শুনাইলি? পৃথিবীর মধ্যে কত গ্রন্থ আমি পড়েছি, কত কবির কাব্য আমি শুনেছি আর পড়েছি, কিন্তু কোরআনের মতো এত সুন্দর তেলাওয়াত আমার দু চোখে কোনোদিন দেখি নাই, আমার অন্তর দিয়ে আমি কোনোদিন শুনি নাই, দু কান দিয়ে আমি কোরআনের মতো তেলাওয়াত আর শুনি নাই। ও বোন রে, যে কোরআন তুই মুহাম্মাদের কাছ থেকে নিয়ে আসলি, নিয়ে যা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যা। বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে নিয়ে যা হলো আল্লাহ রাসূলের কাছে। যখন নিয়ে যায়, উমর তরবারি হাতের মধ্যে নিয়ে যায়, আল্লাহ রাসূলের কাছে যা পৌঁছালেন, দরওয়াজার মধ্যে করাঘাত করলেন। সমস্ত কাফের মুশরিক বেঈমানেরা কেউ ছিল না, উমর একা একা হত্যা করার জন্য যায়। সাহাবীরা দাঁড়ায় গেছে, বলে আল্লাহ রাসূল যদি উমর আসে আপনাকে হত্যা করার জন্য, জীবন চলে যাবে, কিন্তু উমরকে মাটির মধ্যে শোয়ায় দেব। উমর আল্লাহ রাসূলের কাছে গেলেন, যাওয়া দেরি হয়, আল্লাহ রাসূলের সামনে বসে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোরআনের তেলাওয়াত এত মধুর লেগেছে, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায় দেন। রাসূল কালিমা পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে কোরআনের মাহফিল, কোরআনী মজলিস। কোরআন হচ্ছে এমন একটা জিনিস, কাফির মুশরিক বেঈমানরা পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যখন সমস্ত কাফির মুশরিক বেঈমানেরা আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য হজ্জের মৌসুমে বলে দিলেন, জায়গা জায়গার মধ্যে লোক সেটিং করে দিলেন, যে সমস্ত মানুষেরা হজ করার জন্য আসবে তোমরা সকলকে বলে দিবে এমন একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। সে এমন একটা গ্রন্থ তেলাওয়াত করে, যদি তোমরা তার তেলাওয়াত শোনো, তার কাব্য শোনো, তোমরা কাফের হয়ে যাইবে, পাগল হয়ে যাইবে। বলে নাউজুবিল্লাহ। কিন্তু মানুষের একটা খাসলত আছে, একটা স্বভাব আছে, সেটা হলো যে জায়গার ভিতরে আপনি তাকে না করবেন যাওয়ার জন্য, সেখানে আরো বেশি বেশি যায়। চিল্লা বলেন ঠিক কিনা? মানুষকে যখন কাফের মুশরিক বেঈমানেরা না করলো যে তোমরা যাও না, তারা আরো বেশি বেশি করে রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য যায়। যারা যারা গেছে রাসূলের তেলাওয়াত শোনার জন্য, রাসূলের কোরআনের তেলাওয়াতের কারণে তারা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার।